কান ছিড়ালছে যে দেবেন কানো আমি মোহাম্মদ রেজাউল, আমার বাড়ি বর্মি 7 নং ওয়ার্ড সোয়াদিয়া গ্রাম। এই কুখ্যাত সন্ত্রাস বোমা জাহাঙ্গীর গত বছর আমার সাতক্ষীরার চেরাগালি মাজারের সামনে অনেক ভয়াবহ ভাবে কুবাইয়া মেরে ফেলতে চেয়েছিল। তারপরে এই যে আমার কুবের চিত্র, এইগুলা এই যে আমার কুবাইছে। তারপরে আমি শ্রীপুর থানায় মামলা করছি, মামলা সে ওয়ারেন্টভুক্ত আসামি। তারপরে এই ইব্রাহিম, এখন যে ইব্রাহিম রে মারা হয়েছে, সে আমার রাজসাক্ষী, আমার মোটর সাইকেলে বসা ছিল। এখন এই বিএনপি সরকার আসার পর থেকে, সরকার পতন, ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পর থেকে এই কুখ্যাত সন্ত্রাস বোমা জাহাঙ্গীরে আমারে হুমকি দামকি দিচ্ছে এই মামলা তোলার জন্য। সে বলে বিএনপির বড় পদ পদবীর নেতা, বিএনপির নাম ভঙ্গ করে আকর্ম কুকর্ম অনেক কিছু করতেছে, কিন্তু সে কোনো বিএনপির পদ পদবী নাই। সে বহিষ্কারকৃত বিএনপি, সে একটা সন্ত্রাস, সে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো দল নাই। আর তার নামে শ্রীপুর থানায় 4 থেকে 5টা ওয়ারেন্ট আছে, আনুমানিক 20টা মামলা আছে, যার সমস্ত কিছু আমার কাছে অবগত আছে। কাগজপত্র, মানুষের যে হয়রানি করে, মানুষের মারে, মানুষের আমি বিভিন্ন মানুষের কাছ থেকে এসব কাগজ গুছাইছি। 20টার উপরে মামলা শ্রীপুর থানা। আর 5-6টা ওয়ারেন্টের, বর্তমান ওয়ারেন্টের আসামি। 1.5-2 মাস আগে পাঠান থেকে সাহেবের ছেলে জাহিদকে নির্মম ভাবে কুবাইয়া হাত পা রক কেটে ফেলছে, এটারও 1 নাম্বার আসামি। 1 সপ্তাহ আগে আমার আরেক ভাইনাকে শ্রীপুর চৌরাস্তা থেকে আটকায়া, ও আমান ফ্যাক্টরিতে চাকরি করতো। রাত্রে বোনাস সহ বেতন, চাকরির বেতন আর বোনাস সহকারে রাত্রে আসার পরে তার সাঙ্গু পাঙ্গু নিয়া মায়ের দূর করে 19,500 টাকা রেখে দিয়েছে। আর গতকালকের যে ঘটনা, ইব্রাহিম সে যাচ্ছিল তার পুকুর বাড়িতে বেড়াইতো শ্রীপুর চৌরাস্তা, সে তার সাঙ্গু পাঙ্গু নিয়া এই সন্ধ্যা 6টার সময় নিয়ে গেছে, সারা রাত্র পিটাইয়া। তারপরে ওর মা শ্রীপুর থানায় রাত 10টার সময় এসে অভিযোগ করছে। অভিযোগ করার পরে এই বোমা জাহাঙ্গীর আর তার সাঙ্গু পাঙ্গু নিয়ে শ্রীপুর চৌরাস্তা, আমতলা মোড়, হাসিনা পুষ্করির পারে সারা রাত্র মাইরা ফজরের সময় সোহাদিয়া গ্রামে, বর্মি সোহাদিয়া গ্রামে নিয়ে তার বাড়ির কাছে ফালাই দিয়ে আসছে। এখন আমরা থানায় আসছি, এখন ও বাসে কিনা আপনারা দেখেন ভাই। আমরা চাইতেছি সূক্ষ্ম বিচার। এই শ্রীপুর থানায় কোনো সন্ত্রাস মুক্ত আমাদের শ্রীপুর থানা চাই। আর সন্ত্রাস মুক্ত আমাদের শ্রীপুর চাই। এই চাঁদাবাজ এক নামেই চীনে কুখ্যাত সন্ত্রাস বোমা জাহাঙ্গীর এক আতঙ্কের নাম। আমরা চাই বোমা জাহাঙ্গীরের হাত থেকে আমাদের মতো নিরীহ মানুষদেরকে আপনারা বাঁচান। বাংলাদেশ আইন প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই বোমা জাহাঙ্গীরের হাত থেকে আমাদের মতো নিরীহ মানুষদেরকে রক্ষা করেন। কালকে আমার ছেলে আইছিল, ইপ্রিমের লোকে বেড়াইতো, করেন পথে আটকাইয়া 2 ছেলেরে মারধর করছে। আমার ছেলে দোষরে গেছে গা, যাওয়ার পর আঙ্গুরে গিয়ে বলছে, বলার পরে মন করে আমরা খোঁজ খবর লইলাম ইপ্রিম রে মাইটা টাইরা মন করে বাড়ির কাছে ফেলাইতে এলো। 2 দিন পরে পরে হুমকি দেয়, মারামারি করে, বাইতে ঝগড়া করে, বোমা জাহাঙ্গীর অনেক অত্যাচার করে আঙ্গুর লোকে। 1 বছর আগে কুবাইছে, 1 বছর আগে কুবাইছে আমার বাইরে এক মতন মারে ফেলাইছে। ওখানে আমার ভাইয়ের লাগি আমার আঙ্গর ভাই বোন যারে রাস্তাঘাটে তারই মারে। আমার ছেলেও বেসতে আইসে ইফতারির পরে, আইসে পরে চৌরাস্তায় টেহা তুলছে, বেতন উড়াইছে, উড়াই হেরা আমার মেয়ের লগে বেতন উড়াই আইসে আমার মেয়ের আগুয়া নিতে চৌরাস্তাতে। পরে আমার মেয়ে গেছে মিষ্টি, কিন্তু এন্দা দেয় আমার ছেলে নাই, হ্যাঁ টান মারে সিঞ্জির মধ্যে উড়াইছে পরে পরে আমার মেয়ে বিচারতেছে মুরাদ কই চাই দেয় সিঞ্জির ভিত্তে। আমার মেয়েরে এই হাতে টান মারছে, আপা আমি এনো কথা কইতে আসছে না, তুমি টান মারছে। হ্যাঁ আমার মেয়ের শিকার ঢুকে লাগছে, আমার বাইরে 17 যাচ্ছে মেয়েরা ধরুন ধরুন। পরে আমার মেয়ের আমার ছেলেরা টান্দা রাখছে পকেটে, টাকা মোবাইল টোবাইল সব লেগে গেছে এই বোমা জাহাঙ্গীরে। তার লগে আর অনেক বেড়া না ছিনে তেনে মারে এছাড়া মারছে, আমার বুতেরও মারছে জাহাঙ্গীরে। সাক্ষী দিছে দেখিয়া পাগল দেয় থেকে শিরিপুর গেছে, আইছে পরে তাই মারে দিছি, মারছি। রাত্রিরা পাই না, বিচারে পাই না, কিছু নাই নাই ওই পরে সকালবেলা দেখেছে বাড়ির মধ্যে। ছেলেদের মারতেন, দাবি কি আপনার? বিচার চাই আমি, আমার বাচ্চা আমি। মাইরা সাইড জানো পরে শেষ করে নিয়েছে শেষ করে